আসসালামু আলাইকুম সবাইকে। মাত্র জব থেকে বাসায় আসলাম। একটু বারান্দায় দাঁড়ালাম। দেখলাম যে আকাশটা মেঘলা। মনে হচ্ছে বৃষ্টি আসবে। আবার এদিকে আমার হাতে মাত্র ২.৫ ঘন্টা সময় আছে। তো এর ভিতর আমাকে রান্না-বান্না করতে হবে, গোসল করতে হবে, খাওয়া-দাওয়া করতে হবে। তারপর আবার বের হয়ে যাওয়া লাগবে। মানে পরে আবার জব আছে। তো আমি খুব বেশি সময় নষ্ট না করে তাতে কিচেনে চলে গেলাম। তো একটু টায়ার্ড লাগতেছিল। ভাবলাম যে শর্টকাটে কি করা যায়? তো মাথায় আসলো যে ডিম ভুনাটা করে ফেলি। এটা খুব ঝামেলা ছাড়া শর্টকাটে করা যায়। তো তাতে করে কিছু পেঁয়াজ-টেয়াজ কেটে নিলাম। কেটে এগুলো একটু নাড়াচাড়া করতেছিলাম। তো এর ভিতরে কিছু পেঁয়াজের সাথে কিছু মরিচ কেটে নিলাম। মরিচ কেটে সেগুলোর সাথে এড করে একটু নাড়াচাড়া করতেছিলাম। তো ওয়েট করতেছিলাম যে পেঁয়াজগুলো একটু গলে আসে। গলে আসলে তারপর আমি মসলাগুলো দিয়ে দিব। তো মোটামুটি গলে আসছে। তো আমি এখন কিছু মসলাপাতি এড করে দিচ্ছি এটার সাথে। তো মসলা এড করে সেটা একটু নাড়াচাড়া করতেছিলাম যেন মসলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্সড হয়। তো মোটামুটি মিক্সড হয়ে গেছে। তো আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম। আসলে আমরা যারা বিদেশে থাকি আসলে আমাদের লাইফটা একটা রোবটিক লাইফ। এখানে আপনাকে টাইম নলেজ টাকে খুব মেইনটেইন করে আপনাকে চলতে হবে। কারণ এখানে আপনার জন্য অনেক বেশি সময় থাকবে না এটা করার জন্য, ওইটা করার জন্য। সো এখানে আপনাকে জব বলেন, আপনার ঘুম বলেন, আপনার খাওয়া সবকিছু কি আপনাকে টাইমিং এর মধ্যে আপনাকে করতে হবে। তো এদিকে মোটামুটি আমার মসলাটা হয়ে আসছে। তো আমি এখানে কিছু ডিম ভেঙে দিচ্ছি। তো সবগুলো ডিম আমি ভেঙে সুন্দর করে দিয়ে দিলাম। তো এই জিনিসটা আমি আমার মার থেকে শিখছি। যেমন উনি যখন মানে একটু ঝামেলা থাকতো বা ইয়ে থাকতো, উনি দেখতাম যে খুব অল্প সময়ের ভিতর আমাদেরকে এই রেসিপিটা দিয়ে দিত। তো আমি আজকে আমার জন্য এই আইডিয়াটা কাজে লাগাইলাম। আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম এটা। আবার এদিকে আমার যেহেতু হাতে সময় কম, সো এর ভিতরে আমি সুন্দর করে কিচেন থেকে ক্লিক করে নিচ্ছি। কারণ আমার হাতে খুব বেশি সময় পাবো না পরে। তো আমি মোটামুটিভাবে কিচেনটাকে ক্লিন করে ফেললাম এর মধ্যে। তো এদিকে কিচেন ক্লিন করতে দেখলাম মোটামুটি আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে। তো যেহেতু আমার শেষ তো আমি সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আমি গোসলে চলে গেলাম। তারপর গোসল-টোসল শেষ করে খাওয়া-দাওয়া করে একটু মনে হয় রেস্ট নিতে পারছিলাম। তো তারপর আবার বের হয়ে গেলাম। তো এই তো এইভাবেই আমরা বিদেশে খুব ভালো থাকি আরকি।